হয়নি, মওকুফ হয়নি, সাকিত হয়নি, হবে না ইনশাআল্লাহ। যা কিয়ামত যা আছে, হজ যা আছে, ফরজ আছে থাকবে, নামাজ যা আছে ফরজ আছে থাকবে, রোজা ফরজ আছে থাকবে, কারো আইন চলবে না। এইভাবে যা আছে তারা করলো। আর মোটামুটি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা আছে 1600 যা আছে আরম্ভ হয়ে গেল, কিন্তু শুধু কেবলমাত্র মুসলমানরাই আওয়াজ তুলো, বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলে সবাই আমরা। এই আওয়াজটা যা আছে कि भारत जैसे गुलाम हो गए यार आजादी जिनी सर्वप्रथम जैसे मुसलमान तार मध्य जैसे आलिमरा आगे आगे छिलेन, आलिमरा जैसे आगे आगे छिलेन 100 বছর পর্যন্ত। কতদিন? 100 বছর। এই ইতিহাসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 100 বছর পর্যন্ত কোন জাতি আমাদের সাথ দেয়নি, এক দেশকে আজাদ করা দেয়নি। আমাদের যা আছে বাপ দাদাদের কুরবানি আছে ইনশাআল্লাহ। আরো যা আছে এরপরেও যদি কোন রকম যা আছে ভারত উপর যদি কোন রকম যা আছে কেউ যদি হামলা করতে আসে, কেউ যদি ভারতকে যদি আক্রমণ করতে আসে, তখন আমরা কিন্তু সর্বপ্রথম আমরাই আগে থাকবো ইনশাআল্লাহ। থাকবো, ছিলাম, আছি, থাকবো, আছি, থাকবো ইনশাআল্লাহ। কুরবানি যে জিনিস দেশ আজাদি আমরা পেয়েছি, আমরা সেই আজাদি আজকে আমরা খুশি যা আছে, আমরা আমাদের মুখে হাসি খুশি ছিল না। কেন ছিল না? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেলা রকম যা আছে আক্রমণ করলো, মেলা রকম চাল চললো, কত হাজার হাজার যা আছে আলিম ওলামারা মুসলমানরা শহীদ হয়েছেন এই দেশকে আজাদি যিনি। মোটামুটি 52,000 যা আছে এর যা আছে ওলামা একরাম, और दिल्ली जहाँ से चौक থেকে নাজনী চৌক থেকে নিয়ে আর পেশাওয়ার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না, এমন কোনো গাছ ছিল না সেই গাছে যা আছে আলিমদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আলিমদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর শুয়োরে যা আছে চামড়ার মধ্যে আলিমদেরকে সেলাই করে ঝুলানো হয়েছে। এমন পর্যন্ত আলিমদেরকে কিছু আলিমদেরকে হাতের যা আছে পায়ে যা আছে বেঁধে, আর আলিমদেরকে 2 পায়ে বেঁধে সেরকম গোটা শরীরটা যা আছে চিরাই করে দেওয়া হয়েছে। সেই আলিমদের কুরবানি আজ যা আছে। আর ইন্ডিয়া যা আছে যে গেট আছে সেই গেটের যা আছে উপরে আলিমদের যা আছে মুসলমানদের নামটা বেশি আছে, মুসলমানদের নাম বেশি আছে। এরা যখন 1834-এ যখন এরা শরিক হলো তখন থেকে ইতিহাসটা এরা লিখতে লাগলো। তার আগে মুসলমানের ইতিহাস, তাই আমরা ইতিহাসটা মনে রাখবো। তারা ইতিহাস, দুশ্মনরা ইতিহাস আমাদের যদি মুছিয়ে দেয় কিছু চাই আসে না। আমরা ইতিহাস, আমাদের ইতিহাস আমরাই মাথায় রাখবো ইনশাআল্লাহ। এই আজাদি ইনশাআল্লাহ আমরা যেভাবে যা আছে বাপ দাদাদের যা আছে কুরবানি ওনার আজাদি আমরা পেয়েছি, আমরা সেই আজাদিকে বাকি রাখবো ইনশাআল্লাহ। এই আজাদিকে কেউ যদি ভাঙতে চায়, এই আজাদিকে যদি কেড়ে নিতে চায়, আর কেউ যদি বলে তোমরা এখানকার নয়, তখন আমরা বলবো চলো আজ ইন্ডিয়া গেট যা আছে চলো ওইখানে যা আছে ফয়সলা হবে এই আজাদি কাদের, এই হিন্দুস্তান ভারত যা আছে আজাদি কুরবানি কাদের কুরবানি আছে। আর মৌলানা শওকত সাহেব, मौला हिफ्जुर रहमान शिवारवी और मौला हुसैन मदनी रहमतुल्लाह अलैह और इत्यादि जहाँ से बहुत बड़ मौला उबैदुल्लाह सिंधी, मौला मुफ्ती महमूद हसन देवबंदी रहमतुल्लाह अलैह बड़ बड़ आलिमদের যা আছে কুরবানি এই দেশকে আজাদিতে আসে, বড় বড় আলিমরা যা আছে কুরবানি দিয়েছেন। কিন্তু বোঝা গেল আজ সমাজ যা আছে ভাবছে আলিমদের কিছু অবদান নাই। आज की इतिहास खोलो और देखो कि ये आलिमদের इतिहास। आज आलिम की তোমরা গুরুত্ব দিচ্ছ না, আলিমকে গুরুত্ব দাও। আলিমরা কি করতে পারে সেটা ভারত যা আছে সামনে আজাদ করে দেখিয়ে দিল যে আলিমরা কি করে। আলিম দরকার হলে তাহাজ্জুদ পড়বে, আর যখন দরকার পড়বে আলিম যা আছে জয় নামাজ তো গুটিয়ে যা আছে তাহাজ্জুদ থাকলো। देश के बचानो जिनी दिन के बचानो जिनी जा से आगाबे सर्वप्रथम जा से এই মুসলমান খাস করে আলিম উলামারা যা আছে দিন কি যা আছে যা বুঝিছেন। এই জন্যই তো কোরআনে বলা হয়েছে ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিল উলামা। আম্বিয়ায়ে কেরাম তাই আম্বিয়ারা যা আছে সর্বপ্রথম উম্মত মধ্যে তলোয়ার যা আছে হাতে নিয়েছে দিনকে বাঁচানো যিনি।
এমন পর্যন্ত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ সর্বপ্রথম যা আছে যারা যাকাতকে যারা ইনকার করলো তাদের যা আছে বিরুদ্ধে যা আছে তিনি দাঁড়াইলেন। এটা না উনি তার সাহাবা ছিলেন। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় আমরা বেরিয়ে যাব। আর এই আজাদির ইতিহাস যা আছে আমাদেরকে মাথায় রাখতে হবে। দরকার পড়লে আমাদের মাদ্রাসার মধ্যে এই ভারতে যা আছে আজাদি আমাদের পড়ানো দরকার আছে। আর মাঝে মাঝে যা আছে বাচ্চাদের জেহেনের মধ্যে যা আছে এই দেশের আজাদি সম্বন্ধে কথা আমাদের রাখতে হবে। তাদের যা আছে জেহেনের মধ্যে যা আছে করতে হবে, যাতে তারা বুঝুক এই দেশের আজাদি যা আছে কিভাবে আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।